হাইব্রিড স্টিকার কি আইনি অপরাধ? প্রশ্ন। ইয়ামাহা এফজেডএস হাইব্রিড বনাম হোন্ডা পিসিএক্স এর গোপন রহস্য। আসসালামু আলাইকুম। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর গায়ে বড় করে লেখা হাইব্রিড, কিন্তু এই বাইকটি কি আদৌ হাইব্রিড? টেকনিক্যাল আলোচনা আমরা অনেক করেছি, কিন্তু আজ আমরা কথা বলবো সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিক থেকে। তা হলো আইন, ল, লিগ্যাল। কোনো কোম্পানি কি পারে একটি প্রযুক্তির নাম ভুল দিয়ে বা অপব্যাখ্যা করে পণ্য বিক্রি করতে? আন্তর্জাতিক অটোমোবাইল আইন বা আমাদের দেশের ভোক্তা অধিকার আইন কি এই ধরনের কাজকে অনুমোদন দেয়? প্রশ্ন। একই বাজারে যখন হোন্ডা তাদের পিসিএক্স হাইব্রিড নিয়ে আসে, তখন ইয়ামাহার এই হাইব্রিড স্টিকার কেন প্রশ্নের মুখে পড়ে? আজকের ভিডিওতে আমরা আইনের ধারায় এর ময়না তদন্ত করব। মনে রাখবেন, সত্য সুন্দর আর তোষামোদ কুৎসিত, এই স্লোগান নিয়েই চলে রিকু ব্লগস চ্যানেল। ফিরে আসছি ইন্ট্রোর পরে। আন্তর্জাতিকভাবে অটোমোবাইল ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন সংস্থা, যেমন ইউরোপে হচ্ছে ইউরো স্ট্যান্ডার্ডস এবং যুক্তরাষ্ট্রে হচ্ছে ইপিএ। এই সংস্থাগুলোর ডিকশনারিতে হাইব্রিড শব্দটির কোনো একক বা কঠোর আইনি সংজ্ঞা নেই। সাধারণত 3 ধরনের হাইব্রিডকে স্বীকৃতি দেওয়া হয়। 1 নম্বর, ফুল হাইব্রিড, সংক্ষেপে HEV, যা শুধু ইলেকট্রিক শক্তিতে চলতে পারে। 2 নম্বর, প্লাগ ইন হাইব্রিড, সংক্ষেপে হচ্ছে PHEV, যা চার্জ দেয়া যায়। 3 নম্বর, মাইল্ড হাইব্রিড, সংক্ষেপে MHEV, যেখানে ইঞ্জিনকে ছোট একটি মোটর শুধুমাত্র সাহায্য করে। আইনি প্যাচটি হচ্ছে কিন্তু এইখানেই। যেহেতু ইয়ামাহা এফজেডএস 150 ভার্সন 4 এ এসএমজি বা স্মার্ট মোটর জেনারেটর প্রযুক্তি ব্যাটারির শক্তি ব্যবহার করে ইঞ্জিনকে অ্যাসিস্ট করে, তাই ইয়ামাহা একে মাইল্ড হাইব্রিড হিসেবে নিবন্ধন করে। কথাগুলো কিন্তু খেয়াল করবেন, নাহলে কিন্তু প্যাচগোছ লাগাই ফেলবেন। আইনত মাইল্ড হাইব্রিডকেও হাইব্রিড পরিবারের অংশ ধরা হয়। আবার বলি, আইনত মাইল্ড হাইব্রিডকেও হাইব্রিড পরিবারের অংশ হিসেবে ধরা হয়। এগুলি কি আমার বানানো কথা না, ইউরো স্ট্যান্ডার্ডস আর আমেরিকার ওই সংস্থাটা। ফলে বাইকের গায়ে শুধু হাইব্রিড লেখাটা টেকনিক্যালি কোনো আইন ভঙ্গ করছে না, যদিও এটি গ্রাহকের মনে ভুল ধারণার জন্ম দেয়। এখন প্রশ্ন আসতে পারে, এটি কি মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন নয়? প্রশ্ন। এখানে আমাদের তুলনা করতে হবে হোন্ডা পিসিএক্স হাইব্রিডের সাথে। 2018 সালের সেপ্টেম্বরে হোন্ডা যখন তাদের পিসিএক্সে হাইব্রিড ব্যবহার এবং এটি মার্কেটিং শুরু করে, সেই পিসিএক্সে হোন্ডা একটি আলাদা লিথিয়াম আয়ন ব্যাটারি এবং শক্তিশালী এসিজি স্টার্টার ব্যবহার করে। তাদের সিস্টেমটি ইঞ্জিনের টর্ক উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় এবং এটি একটি সুনির্দিষ্ট হাইব্রিড মোডে চলে। এই কথাগুলো কি আমার মন থেকে বানায় বলছি? কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে আমি হোন্ডার গ্লোবাল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখলাম, পইরা দেখেন। ওইখানে কিন্তু ইংরেজিতে বলা আছে। তো ইংরেজিতে বলা থাকলে কি হয় আমরা জানি, শুদ্ধ হয়। তো ইংরেজিটা একটু পড়ে নিন। তো অন্যদিকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 150, এটাতে কোনো আলাদা ব্যাটারি প্যাক নেই। খেয়াল করেন, আলাদা কোনো ব্যাটারি প্যাক নেই ইয়ামাহা এফজেডএস 150 হাইব্রিডে। এটি আপনার বাইকের সাধারণ 12 ভোল্টের ব্যাটারি থেকেই শক্তি নেয়। হোন্ডা যেখানে তাদের প্রযুক্তির সক্ষমতা নিয়ে আন্তর্জাতিকভাবে স্বচ্ছ,
ইয়ামাহা সেখানে একটি সাধারণ স্টার্টার মোটরের কাজকে হাইব্রিড নামে ব্র্যান্ডিং করছে। বোঝা গেল? না বুঝলে আবার শুনে নিয়েন। ইয়ামাহার এই ধরনের কাজকে আইনের ভাষায় বলা হচ্ছে পিউরিফাই বা অতিশয়োক্তি। ইয়ামাহা আইনগত নিজেকে নিরাপদ রাখছে তাদের ক্যাটালগের নিচে ছোট করে ইলেকট্রিক অ্যাসিস্ট লিখে। কিন্তু একজন সাধারণ ক্রেতা যখন পিসিএক্সের হাইব্রিড আর এফজেড-এস এর হাইব্রিডকে এক মনে করে, সেখানেই কিন্তু তৈরি হয় বড় একটা বিভ্রান্তি। বাংলাদেশের প্রেক্ষাপটে আসা যাক। আমাদের দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 44 ধারায় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণার শাস্তির কথা বলা আছে। কিন্তু সমস্যা হলো আমাদের বিআরটিএ বা বিএসটিআই এর কাছে হাইব্রিড মোটরসাইকেলের কোনো সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড নাই। বাংলাদেশ দুর্নীতিতে অনেক আগাইয়া গেলেও এই ধরনের ভালো কাজে এখন পর্যন্ত কোনো স্ট্যান্ডার্ড মান অর্জন করতে পারে নাই। এটা আমাদের বিরাট সৌভাগ্যের ব্যাপার। ইয়ামাহা যখন এই বাইকটি বাংলাদেশে ইম্পোর্ট বা অ্যাসেম্বল করার পারমিশন নিয়েছে, তারা একে পেট্রোল চালিত বাইক হিসাবেই কিন্তু নিবন্ধন করেছে বলে জানা যায়। হাইব্রিড শব্দটি এখানে স্রেফ একটি ডিকাল বা স্টিকার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মজার ব্যাপার হলো, হোন্ডা পিসিএক্স হাইব্রিড যখন বাংলাদেশে এসেছিল আনঅফিশিয়ালি, তখন তার জটিল প্রযুক্তির কারণে সিসি এবং ইঞ্জিন টাইপ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। অথচ ইয়ামাহা এফজেড-এস ভার্সন 4 হাইব্রিড কোনো বাধার মুখেই পড়েনি, কারণ এর ইঞ্জিনে আইনিভাবে চ্যালেঞ্জ করার মতো কোনো পরিবর্তন নেই। আইন হয়তো বলছে ইয়ামাহা নির্দোষ, কিন্তু নৈতিকতা কি বলছে? প্রশ্ন রইল। একটি ব্র্যান্ড যখন তোষামোদ কুৎসিত দর্শনের সামনে দাঁড়ায়, তখন তারা কি বলতে পারবে যে তারা গ্রাহকের সাথে শতভাগ সৎ? প্রশ্ন রইল। একজন সাধারণ মানুষ যখন 3.5 লাখ টাকা খরচ করে একটি বাইক কেনেন, তিনি হাইব্রিড স্টিকার দেখে ভাবেন তিনি নতুন প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে আছেন, কিন্তু বাস্তবে তিনি পাচ্ছেন একটি সাধারণ পেট্রোল বাইক, যাতে সামান্য 3 সেকেন্ডের ইলেকট্রনিক বুস্ট আছে। হোন্ডা যেখানে পিসিএক্সের মাধ্যমে একটি ব্যয়বহুল প্রযুক্তি গ্রাহককে দিয়েছে, সেই 2018 সাল থেকে শুরু করে ইয়ামাহা সেখানে স্রেফ একটি বাজ ওয়ার্ড বা মুখরোচক শব্দ বিক্রি করছে। পরিশেষে বলবো, ইয়ামাহা এফজেড-এস ভার্সন 4 হাইব্রিড আইনিভাবে হাইব্রিড হওয়ার দাবি রাখতে পারে শুধু এই সামান্য ইলেকট্রিক অ্যাসিস্টের কারণে, এসএমজি। কিন্তু আপনি যদি পিসিএক্সের মতো পারফরম্যান্স বা আসল হাইব্রিড টেকনোলজি আশা করেন, তবে আপনি ভুল করবেন। আইন দিয়ে হয়তো কোম্পানিকে আটকানো যাবে না, কারণ তারা কাগজের পাতায় নিজেকে নিরাপদ রেখেছে। কিন্তু আপনার সচেতনতা দিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, নিরাপদ থাকতে পারেন। কোম্পানিগুলোকে বাধ্য করুন তারা যেন স্টিকার মার্কেটিং বন্ধ করে প্রকৃত তথ্য প্রচার করে। আজকের এই আইনি বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? হোন্ডা বনাম ইয়ামাহার এই আইনি লড়াই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে অন্য কোনো সত্যের মুখ খুলে দেব ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সাবধানে রাইড করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।